ভাই ধুন্দে নিয়ে আসছেন? হ্যাঁ ধুন্দুলি। কতগুলো নিয়ে আসছেন? আমি 20টা নিয়ে 20টা নিয়ে আসছেন, মানে এক করে নিয়ে আসছেন? হ্যাঁ কিরম দাম বলতেছে? দাম ওই 3000 টাকা, 2500 টাকা চুরি দাম করছে। ও, এটা কি আপনার হলো ওই সাইজ ভেদে কি দামের পার্থক্য আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সাইজের উপর ভিত্তি মানে করে যেগুলা আপনার হলো পাশ মোটা এগুলার কি দাম কম, হ্যাঁ এগুলির দাম কম। আর যেগুলার পাশ আপনার হলো এগুলি ঘুনো খোলখিনি ওইগুলি ধরেন 5000 7000 টাকা কুড়ি। ও, আমি যদি আপনাদের দেখাই যে এই ধরনের যেগুলার একটু বড় বড় পাশ এগুলার দাম একটু কম তুলনামূলক, দেখতেই পাচ্ছেন এগুলার যথেষ্ট ফাঁক ফাঁক আছে। আর এই পাশে যদি আমি আপনাকে দেখাই যে এই দিকে এগুলার কিন্তু পাশ ছোট এবং এগুলা যথেষ্ট পরিমাণ আপনার দামও বেশি। এইটাই হলো আজকের বাজারের ধুন্দির বাজারের মূলত পার্থক্য নির্ভর করে এগুলাই, যে ছোট এবং বড় দুইটাই আর কি। তাহলে ভাই আপনার থেকে যদি ধুন্দি ক্রয় বিক্রয়ের জন্য বাইরে থেকে লোকজন আসে তাহলে কি সরাসরি মখার হাটে আসবে তারা? হ্যাঁ হ্যাঁ মকার হাটে আসা এটা কি, এটা হলো প্রতি শুক্রবার তো হাট বসে তাই না এখানে? ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য দেওয়ার জন্যে। আপনারা আশা করি ভালো দামে ধুন্দি ক্রয় বিক্রয় করবেন। আমরা দেখাই হাটের এক অংশ এইখানে থেকে যে যথেষ্ট বেশি পরিমাণ জিনিস এখানে ক্রয় বিক্রয় হয় এবং মোটামুটি আমরা আরও কিছু ভাইয়ের সাথে কথা বলব। ভাই আসসালামু আলাইকুম, ধুন্দি বিক্রি করেন আপনারা? ভাই কি দামে বিক্রি করতেছেন তাই বলেন তো? 600-500 তাতে কুড়ি হিসাবে যদি করা যায় তাহলে আপনার কেমন আসে? 5000 টাকা কুড়ি মানে 5000 থেকে 6000 টাকার মধ্যে আপনার কুড়ি পড়ে। আর এগুলো আপনার কি দাম নির্ভর করে কি আপনার এই ধুন্দির যে পাশ আছে এই পাশ কি ছোটো বড়োর উপর কি নির্ভর করে? হ্যাঁ মাছ দেওয়া আছে যে ধরেন এটা হলে মানে আপনার কিছু মাছ দেখা যাচ্ছে বড় পাশের কাছে ছোটোগুলো বাড়া যায়, ওগুলোর দাম কম বা বেশি এরও আছে নাকি এরকম? না এখন হলে প্রথম দ্বীপের বাসন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঘন বাসনই না, এখন কোনো বাসনই লাগবে। মা পানিটা অনেক 1.5 মাস হয়ে যাচ্ছে আমি ঝরঝরে দেবে। ও, তাতে ওই মানে তুলনামূলকভাবে দাম কি সামনের দিকে কি আর বাড়বে ধুন্দির? হ্যাঁ দাম তো বাড়বে, বর্ষা যত বড় হবে তত চাহিদা বাড়বে, দামও বাড়বে। হ্যাঁ এখন তো পানি নেই। পানি নাই। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি পুরাই গ্রামে। ঠিক আছে বড় ভাই, আপনারা যথেষ্ট কেনা বেচা করেন এবং আমি আশা করি ভিডিও দেখার মাধ্যমে অনেক পাইকার এবং যারা আমাদের এলাকায় মাছ ধরার শিকারী আছে তারা চাইলেই মখারা হাটে এসে আপনারা ক্রয় বিক্রয় কিনতে পারবেন। এইখানে ভাইরা আছে, এইখানে একটা ক্রয় বিক্রয় চলতেছে। চাচা কিনতেছেন নাকি? কত করে করছে? দাম কম। কত? দাম 200 250 লেন আপনার 250 করে হলে 500 টাকা জোড়া হচ্ছে। দেখেন আপনার হলো কিরকম আপনার দামে আসে দেখেন। তাহলে ভাই আপনারা কি এই ধুন্দি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত? মানে ধুন্দি কেনা বেচার সাথে জড়িত? হ্যাঁ। এগুলা কি আপনারা নিজেরাই তৈরি করেন? নিজেরাই তৈরি করেন। এগুলা আপনার কিরম দামে বিক্রি করতেছেন এখন? 5000 6000 কুড়ি। 300 টাকা পিস পড়ে। 300 টাকা পিস পরে করে। 300 টাকা পিস পড়ে। আপনার থেকে যদি নেওয়া যায় তাহলে আপনি কি অন্য কোনো হাটও করেন নাকি, না শুধু ওই মখারা হাট থেকে আপনার হলো? তার মানে আপনার মখারা আর বনপাড়া এই দুইটা হাটে আপনার ক্রয় বিক্রয় করেন। ধন্যবাদ ভাই। আপনার যারা আমাদের এইখানে ধুন্দি ক্রয় বিক্রয় করতে আগ্রহী আছেন তারা চলে আসবেন যে ধুন্দির হাটে, এবং দেখতেই পাচ্ছেন এখানে যথেষ্ট পরিমাণ ধুন্দি ক্রয় বিক্রয় হচ্ছে এবং লোক সমাগমও বেশি। এই বৃত্তিগুলো আপনার তৈরি করতে কি পরিমাণ সময় লাগে এবং এর জন্য কি পরিমাণ খরচ হয় এটা আমরা সঠিকভাবে জানাবো। এবং এই বৃত্তিগুলো আপনার হলো 150 টাকা থেকে শুরু করে 900 টাকা পর্যন্ত আপনার সাইজ ভেদে ক্রয় বিক্রয় হয়। আমি যদি আপনাদেরকে দেখাই যে বৃত্তিগুলো কিন্তু যথেষ্ট মানসম্মত বৃত্তি এবং এগুলা পর্যাপ্ত পরিমাণ আমাদের এই মখারা হাটে ক্রয় বিক্রয় হয়। দেখতেই পাচ্ছেন যে এইখানে যারা পাইকারি বৃত্তি কিনবেন অথবা শখের বশে যারা বাড়িতে মাছ ধরার জন্য আশপাশের বিলে
মাছ ধরার জন্য আপনারা ক্রয় করবেন। দেখতেই পাচ্ছেন যে ছোট বড় বিভিন্ন সাইজের, এটা একটা বড় সাইজের বৃত্তি, মোটামুটি মিনি ভাঁড়ই বলা চলে এটাকে। এইটাকে যদি আমি ওই দিক একটু ঘুরায় যদি দিই, এর সামনের অংশটা অনেকটা বড় একটা অংশ এবং এখানে পর্যাপ্ত বড় মাছ ধরার সম্ভাবনাও আছে। এবং বৃত্তি বানানোর জন্যে যে উপকরণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো লতা। এই লতা দিয়েই এই বৃত্তিগুলো তৈরি করা হয়। দেখতেই পাচ্ছেন এইখানে লতা নিয়ে বসে আছে এবং এগুলা দিয়েই আর কি বৃত্তি তৈরি হয়। আপনাদের যদি আরও যদি ডিটেলসে যদি বলি যে এইখানে